কি? হ্যাঁ, কি হইলো? এতক্ষণ ম্যাও ম্যাও, এখন যে শুয়ে গেল, ঘটনা কি? এই তিলকওয়ালাটা প্রতিদিন নিয়মিত আসে আমার কাছে। অন্য বাদ বাকি সব আসে পরে। মনে হয় এর ভবিষ্যৎটা ওই মরমির মতো হবে। মানে লাগাতার যতদিন বেঁচে থাকে নিয়মিত আমার কাছে থাকবে। এখন দেখা যাক ভবিষ্যৎ কি বলে। ওই বাইরে থেকে আসা কচু ভর্তা, আর আমার নিজের ঘরে হচ্ছে ডাল, আলু, পটল, মাছ দিয়ে রান্না করছে তরকারি। এই তো কচুর মিশ্রিত ভাত দিছিলাম, ওই যে খাইতেছে না। দেখা যাক কি করা যায়। ওই পটল বলছিলাম যে আসলে পটল না, পটলও আছে কিন্তু বেশিরভাগ দেখা যাচ্ছে মূলও আছে সাথে। তো মূলাটা কিন্তু খারাপ লাগে না খাইতে, মাছের সাথে মোটামুটি ভালোই লাগে। কদু, মূলা এগুলো নরম খাবার, তো আমার কাছে মোটামুটি বেস্ট ভালোই লাগে। ওই যে ঝোল দিয়ে মাখিয়ে ভাত দিছে, এখন ভাত খাচ্ছে। তবে ওই তিলকলাটা খাচ্ছে না, বাকি যে দুইটা আসছে ওগুলো খাচ্ছে আর কি। আসলে খাবার খাওয়া গেলে অল্পতেই খাওয়া হয়ে যায়, তবে অনেক কিছু লাগে তো আমাদের জীবনে বেঁচে থাকতে, সেই জন্য আরও অনেক কিছু খাইতে হয় যা মিলে আর কি। যেমন এই যে কচু ভর্তা দিয়ে কিন্তু পুরা ভাতটা খাইয়ে ফেলা যেত, মানে রুচিসম্মতভাবে। আরেকটা আছে অরুচিতে খাওয়া, সেটা কিন্তু আবার আরেক জিনিস। মানে খাবারটা ভাল লাগতেছে না, তারপরও খাইতে হইতেছে জোর করে, সেরকম না। ওই ভর্তা দিয়ে কিন্তু পুরা খাবারটা স্বাদের সাথে সামঞ্জস্য রেখে কিন্তু খাওয়া হয়ে যেত। কিন্তু তারপরে আমরা অন্যান্য আরও অনেক কিছু খাইতে হয় এই কারণে, কারণ ওই যে প্রোটিন, কার্বোহাইড্রেট, খনিজ, তারপরে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এরকম যত রকমের উপাদান আছে, ভিটামিন এ, বি, ডি, সি, যাবতীয় যত কিছু। ডিটা তো খাবারের মধ্যে তেমন একটা পাওয়াই যায় না, ওইটার জন্য সূর্যের আলো লাগে। তো এই আর কি, মানে অনেক কিছু বিবেচনা করতে হয়, তো সেই জন্য খাইতে হয় আর কি। তবে আমি লোভী না, আমি যা পাই তা খাই, ওইটাতেই সন্তুষ্ট থাকি আর কি। মানে এটা হলো না কেন, ওটা হলো না কেন, এরকম তবিয়ত নিয়ে থাকি না, কেননা ওইটা আরও হ্যাম্পার করে বেঁচে থাকার ক্ষেত্রে আর কি। কারণ বেঁচে থাকার জন্য খুব অল্পই লাগে, কিন্তু আমরা লোভের কারণে অনেকটুকু আশা করি আর কি। তো সেই লোভেই কিন্তু আমাদেরকে সুখে থাকতে দেয় না আর কি। এই হলো ব্যারামটা। গতকাল রাতে আমার ভাগিনা আসছিল, সবচেয়ে বড়টা আর কি। ও আসার সময় ইয়ে আনছিল, কোকা কোলা। তো আমি এমনিতে বাইরে যাই না, তো সেজন্য এগুলা খাওয়া হয় না তেমন একটা। ওই মেহমানতি আনলে তখন একটু খাইতাম আর কি, যা ভাগে পড়ে। কিন্তু এখন তো মোটামুটি সিদ্ধান্ত নিয়ে ফেললাম আর খাবই না, কারণ ওই ডাক্তারদের যন্ত্রণায় বাঁচি না। ওরা বলে যে এই ড্রিঙ্কস জাতীয় এই জিনিসগুলা নাকি স্বাস্থ্যসম্মত না, কিডনির ক্ষতি করে। তো এভাবে দিনে দিনে ভাবতে ভাবতে এখন মোটামুটি এটা রুহ থেকে উঠেই গেছে। এখন আর খাবো না ভাবছি, যদিও রাতে খেয়ে ফেলছি একটুখানি, ওই ভাগিনা নিয়ে দিছিল রুমের ভিতরে। তো ওই মোগলাই খাওয়ার সাথে ওইটাও খেয়ে ফেলছি আর কি। তখন মনের মধ্যে এতটা ইয়া ছিল না, জোরদার ছিল না আর কি ব্যাপারটা। সকালবেলা আবার নাস্তা খাইতে আইসা দেখলাম যে টেবিলের মধ্যে আহ, এই পড়ে আছে। তো এখন আমি ওকে ডেকেই বললাম যে তুই খা।
তো ও বললো যে আমি খাবো না। এরপরে ও নিয়ে ওই ফ্রিজে রাইখা দিছে আর কি ওর নানানোর জন্য। তো আমি আপাতত এগুলো আর খাবো না ভাবছি আর কি, কারণ এমনি তো নিজে কিনে খাই না, আত্মীয়রা আনলে হঠাৎ কচিত 6 মাসে 9 মাসে একবার জোটে। তো খামাখা ভাবলাম যে একটুখানি আর খায়া লাভটা কি, তো একেবারে বাদ দিয়ে ফেলছি। এখন আর এই ড্রিঙ্কস জাতীয় কিছু খাবো না, কারণ যেটা ক্ষতি করে ওটা খায়া লাভটা কি, তাই না? এই আর কি ব্যাপারটা। ক্ষতি তো আসলে সকল কিছুতে আছে কমার বেশ, কিন্তু এটার মাত্রাটা মনে হয় একটু বেশি, কারণ ডাক্তাররা কথা প্রসঙ্গেই বলে। তো এই জন্য আর খাবো না ভাবতেছি। এখন কথাটা টানলাম এই কারণে, এটাও কিন্তু একটা লোভ। যেমন এই লোভের থেকে যদি বের হইতে না পারতাম, তাহলে কিন্তু এই যে এটা খাওয়া ছাড়তে পারতাম না, কারণ এটা কিন্তু আকর্ষণীয় একটা খাবার। কিন্তু মানুষ বাইরে গেলে দেখবেন এইটাই বেশি খায়, গরমের সুতা দিয়ে হোক আর এমনি গলা ভিজানোর সুতা দিয়ে হোক, এই ড্রিঙ্কসগুলো কিন্তু মানুষ বেশি করে। সেটা যত রকমের, এই যে 7 আপ, কোকা-কোলা, এই জাতীয় যত নামের আছে আর কি, মানুষের হাতে হাতে দেখবেন এগুলো, কোথাও বেড়াইতে গেলে, কোথাও ভ্রমণে গেলে এগুলো বেশি খায়। তো মজাদারও, মানে স্কোয়াশ আছে তো, তো ওইটার জন্য একটা মজাদার বিষয়। কিন্তু তরল তরল জিনিস পৃথিবীতে সবচেয়ে বেশি সুস্বাদু হয়। এখন এই জন্য লোভটাকে কিন্তু তাড়াইতে পারছি আমি। এটাই বুঝাইতে চাইলাম আর কি, যে লোভই কিন্তু সকল ধ্বংসের কারণ। আপনি যদি লোভ থেকে বের হয়ে আসতে পারেন, তাইলে মনে করলেন যে আপনি জীবনে সার্থক হিসেবে পরিগণিত হবেন, যে কোনো মুহূর্তে, যে কোনোভাবে। আর টাকার লোভ ছাড়তে পারলে তার কোনো কথাই নেই। আমার অবশ্য কোনো লোভই নেই, টাকা থেকে শুরু করে যাবতীয় যত রকমের লোভ, সবগুলো থেকে মুক্তি। এই যে এখন দেখেন আবার এই যে কোকা-কোলা জাতীয় ড্রিঙ্কস জাতীয় খাবার ছেড়ে দিলাম। এই যে চা খাইতাম আগে ঘরে, সকালবেলা আর সন্ধ্যাবেলা 2 টাইম একবার বাধ্যতামূলক 1 বাটি করে খাইতাম, মানে ওই যে মুড়ির সাথে আর কি। একটা সময় ছিল অবস্থা একটু খারাপ ছিল এখনকার তুলনায়, তো তখন নাস্তা ছিল এরকম মুড়ি খাওয়া চা দিয়ে। তো তখন 2 বেলা খাইতাম, 1 বাটি চা নিতাম। তো এখন এগুলো বাদ, ঘরে টোটালি চাই খাই না। বাইরে গেলে মাঝখানে কিছুদিন খাইতাম, এখন ইদানিং আর খাওয়াই হচ্ছে না। এরকম মানুষ ইচ্ছা করলে সবই পারে, মানে ক্ষমতার লোভ থেকে শুরু করে, চেয়ারের লোভ থেকে শুরু করে, টাকার লোভ থেকে শুরু করে যত রকমের লোভ আছে, সব লোভের থেকে যদি আপনি দূরে আসতে পারেন, তাইলে এই জীবনটা শাইন। এই এক জীবন আর আপনার কোনো দুঃখবোধ থাকবে না। দুঃখবোধটা তো আসে ওই যে লোভের থেকে। যখন লোভ করে মানুষ আর লোভে পূরণ করতে পারে না, আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে না, সেখান থেকে কিন্তু দুঃখে পড়ে মানুষ। আর সেই দুঃখ থেকে, দুঃখর পরিমাপটা যদি সীমা অতিক্রম করে ফেলে, তখন মানুষ একটা সময় পাগলও হয়ে যায় কেউ কেউ, তখন থাকে রাস্তা রাস্তায়। তো লাভ কি ভাই? রাস্তা রাস্তায় থাকার থেকে কম খেয়ে বেঁচে থাকা ভালো না? সুস্থ স্বাভাবিকভাবে। অতিরিক্ত লোভ করে পাগল হওয়াছে, অল্প খেয়ে সুস্থ স্বাভাবিক, হ্যাঁ, মর্যাদাপূর্ণ জীবনযাপন করা ভালো না? তো মানুষ এগুলো বুঝে না, এগুলা বোঝানো যায় না। কেন না? কারণ সকল বুঝ কিন্তু মানুষ নিজে নিজে উপলব্ধি করতে হয়, ধারণ করতে হয়, লালন করতে হয়। অন্য আশা দিতে পারে না। যদি দেওয়া যাইতো তাহলে তো মানুষ সবাই জ্ঞানী হয়ে যেত এই পৃথিবীতে। মানুষ এত ভণ্ডামি করতো না, এত জারগামি করতো না, এত রাহাজানি করতো না, এত সন্ত্রাসী করতো না, তাই না? বুঝটা নিজে থেকে অর্জন করতে হয়, কেউ দিতে পারে না। এই যে আসল নাগিনী আসছে, মরমি। অনেক দিন পরে আসছে, কালকে ওর নাম নিছিলাম। ওরা মনে হয় ওই যে বাচ্চাদেরকে বলছিলাম যে তোমাদের মাকে বলবো আসতে, সম্ভবত ওরা বলছে গিয়ে, এই জন্য আসছে। মরমি, মরমি, কেমন আছো তুমি? হুম, ভালো আছো তুমি?
মরমিকে একটুখানি মাছ দিলাম, ওরা তো মোটামুটি খাইছে, ভাত খাইছে, মাছও খাইছে মোটামুটি, আরও দেওয়া যাবে। নাও নাও নাও, যাক চারজনের ভাগেরটা ঠিক মতো খাইতে পারলো, কেউটা কারো বাদ গেল না। আহ, কি কপাল নিয়ে আসলাম দুনিয়াতে। এই যে আল্লাহ তাআলা সামর্থ্য দেয় নাই এই যে নিরীহ প্রাণীদের জন্য কিছু করা। কেন যে এত দয়াদ্র মন দিল খোদা আমারে, এটাই বুঝি না। এই যে দুপুরবেলা আমি বলতে গেলে খাইয়ে না মাছ, ওদেরকে দিতে দিতে মায়ার কারণে দিতে না দিয়ে পারি না, তাকাই থাকে আমার দিকে। ওদের তাকানোর ইয়েতে আমি দুর্বল। নাও নাও নাও, এই মারামারি নাই, মরমি নাও। নাও নাও নাও, নাও। তিনজনের ভাগেরটা তিনজন খেয়ে ফেলছে, ওইটা আছে কাঁটা নিয়ে পড়ে, ওইটার ভাগেরটা এখনো খাইতে পারে নাই। নাও। হ্যাঁ, খাইতে পারছে। আরেকজনের মুখ বসাই দিছিল, কিন্তু পা দিয়ে সে ওর মুখটাকে, থোতাটাকে ব্যারিকেড দিয়ে ফেলছে। তো মোটামুটি শেষ মাছ। শেষের দিকে আমি একটুখানি খাচ্ছি, একেবারে তলানিতে আর কি। দেশের কথা কি বলবো, দেশ রসাতলে যাচ্ছে দিনের পর দিন, নানান প্রতিক্রিয়ায়, নানান কর্মকাণ্ডে। এখান থেকে রেহাই কি? মানুষ হঠাৎ পাগল হয়ে উঠলো কেন কে জানে। বিদেশি কোনো পাগলা কুকুরের তো সমাগম ঘটছে বলে মনে হয় না, যে বিদেশি কুকুরের কামড় সইতে পারে নাই, এই জন্য সব পাগল হয়ে উঠছে। বুঝলাম না এরকম পাগলামির কারণটা কি। ওই যে মাঝখান দিয়ে ভাইপার আসছিল, রাসেলস ভাইপার, নাকি ওইটার বিষ ঢুকে গেছে মানুষের অন্তরে, কে জানে। তবে পাগলামি মনে থামবে, একটা সময় গিয়ে থামবে। আওয়ামী লীগ চাইতে গেলে, আর আওয়ামী লীগ কবে চেতবে কে জানে। ওরা চেতলে দেশ ঠান্ডা হবে মনে হয়। মারামারি হবে, কিছু মানুষের, নিরীহ মানুষের জান যাবে, তারপরে দেশ ঠান্ডা হবে, বোঝা যাচ্ছে এরকমই। কারণ ঘাতের পরে প্রতিঘাত না আসলে মানুষ সভ্য হয় না, কিন্তু মানুষ হুঁশ খুব ফিরে পায় না আর কি। একবার যদি কোনো কারণে হুঁশ হারিয়ে ফেলে, হুঁশটা ফিরিয়ে আসতে কিন্তু একটা প্রতিঘাত লাগে। কারণ কি, এখন বিএনপি জামাত যাই বলি না কেন এদেরকে, বা ছাত্র সমাজ যাই বলি না কেন, এদের পরিচয়
এদের যাই হোক না কেন, এরা যা শুরু করছে এটা মানে একটা উদ্যম থেকে, একটা থেকে শুরু করছে, একটা তোড়জোড় করে একটা সরকার পতন ঘটাইছে। সেখান থেকে একটা আলাদা মনের মধ্যে আলাদা একটা শক্তি সঞ্চয় করছে মনে হয় যেন, এরকম সেই শক্তিটা অপচয় করতেছে আর কি। তো শক্তির পাল্টা শক্তি যখন আইসা একটা আঘাত করবে, তখন হুঁশ ফিরে পাবে। তো এখন একটা প্রতিঘাত দরকার, যেমন বিপ্লবের পরে আবার প্রতি বিপ্লব হয়, হ্যাঁ, লড়াইয়ের পরে আবার প্রতি লড়াই হয়, সংঘর্ষের পরে প্রতি সংঘর্ষ। কেড়ে নেওয়ার বদলে কেড়ে নেয়া। ওই যে আল্লাহর কোরআনও নাকি ঘোষণা দিয়ে রাখছে, হত্যার বদলে হত্যা, হত্যা। তারপরে চোখের বিপরীতে চোখ। তো কোনটা সামাল দিবেন আপনি বলেন? কোনো কিছুতে কিন্তু শান্তি, পরিপূর্ণ শান্তির কথা নাই। শান্তির কথা থাকলো আবার ওখানে জুলুমের কথাও আছে, হ্যাঁ, আক্রোশের কথা আছে, আক্রমণের কথাও কিন্তু আছে। তো এই জন্যে আসলে পৃথিবীতে শান্তি বিরাজ করে না। ওই যে একজনে আন্দোলন করে দেখাইছে, দেখেন এখন সবাই আন্দোলনে নামে, ভিক্ষুকও আন্দোলনে নামে। বলেন তো এগুলো কি বিবেকহীনতার কাজ? আরে ওরা আন্দোলন করছে, আন্দোলন করে একটা অঘটন ঘটাইছে বলে কি এখন সবাই ওই অঘটনের পথে হাঁটতে হবে? বিবেক খরচ করতে হবে না? বলেন, ওরা হয়েছে অস্থায়ী সরকার, তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের জন্য আসছে নিয়মত। ওরা কত বছর থাকে এটা ভবিষ্যতে দেখা যাবে, কিন্তু ওদের স্থায়িত্ব হয়েছে 3 মাস। তাও আবার অবৈধ বলতেছে, কারণ প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র কিন্তু ওরা শো করতে পারতেছে না। তো যতক্ষণ পদত্যাগপত্র শো করতে না পারবে ততক্ষণ কিন্তু ওরা অবৈধ। তো এখন অবৈধ একটা সরকার এমনিই অবৈধ, তারপরে মেয়াদ হয়েছে 3 মাসের, এর অতিরিক্ত থাকতে গেলে গ্যাঞ্জাম হবেই। তো সেই কথায় নাইবা গেলাম, কিন্তু 3 মাসের মধ্যে কথা যদি বলি, এত দাবি পূরণ করবে কি করে? ওদের তো দাবি পূরণ করার চাকরি না, ওরা শুধু দেশটার হাল ধরতে আসছে। দাবি পূরণ করবে রাজনৈতিক সরকার, নির্বাচিত সরকার, যারা জনগণকে আশ্বাসিত করে, প্রশ্বাসিত করে, প্রত্যাশা পূরণের দাবি কাঁধে তুলে নেয় রাজনৈতিক ব্যক্তিত্ব। তাদের কাছে হয়েছে আশা আকাঙ্ক্ষা, দাবি। এদের কাছে তো কোনো দাবি খাটানোর কোনো প্রশ্নই আসে না, কারণ এরা শুধু দেশটা একটু হাল ধরতে আসছে কিছু সময়ের জন্য। দাবি দাবা এরা পূরণ করবে কেন? এদের তো পূরণ করার কথা না। দাবি দাবা পূরণ করবে একটা রাজনৈতিক দল, একটা রাজনৈতিক প্রেক্ষাপটে যখন একটা সরকার আসবে তখন কিন্তু ওদের দাবি পূরণ করার সামর্থ্য থাকবে, তাদের দায়িত্ব থাকবে। তো যাই হোক, কথা বাড়িয়ে আর লাভ নাই, এখানেই সমাপ্তি করি। খাবার আরও অনেক আগে শেষ। আমি দেশের পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে 2-4টা কথাবার্তা বললাম আর কি। তো ঠিক আছে, ভালো থাকেন, ভালো রাখেন, আর চারপাশের নিরীহ প্রাণীদের দিকে একটু খেয়াল করেন, সাধ্যমতো একটু ওদের দিকে নজর নিক্ষেপ করেন, তাহলে ওদের একটু লাভ হয় আর কি। এই তো, আর কোনো কর্মই বিফলে যায় না। এই পৃথিবীতে যত সৎকর্ম আছে সব সৎকর্মের ফলাফল কিন্তু সৎ হবে, অসৎ হবে না। তো অতএব দুনিয়াবি তো শান্তি, মনের শান্তি বড় শান্তি। একটা উপকার করে দেখবেন যে মনে কতভাবে কত রকমে আনন্দ উপভোগ হয়, শান্তি পাওয়া যায়। আর পরকালে তো রইলই। তো এই হলো কথা। খোদা হাফেজ।